মালদার গাজল ব্লকের পান্ডুয়া অঞ্চলের তৃণমূল যুব কংগ্রেস কনভেনার রাজকুমার ঘোষের নেতৃত্বে ১৩৬তম শিক্ষক দিবস উদযাপিত হয়ে গেল। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের ছবিতে মাল্যদান করে এরপর একে একে যুব তৃণমূল কংগ্রেসের সকলে পুষ্প নিবেদন করে শ্রদ্ধা জানান। এই দিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজল ব্লক কনভেনার মলয় সরকার, গাজল প্রাক্তন পঞ্চায়েত সমিতির সদস্য জয়ন্ত কুমার ঘোষ, অন্তান আসিয়া সোরেন এবং পান্ডুয়া অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ। এই দিন উপহার দিয়ে প্রত্যেক মাস্টার মশাইকে সম্মানিত করা হলো। আমরা যে জীবন হাতে না থাকি, জীবন যদি আমাদের পাশে না থাকে আমরা দল শক্তিশালী হবে না, এটা আমরা সর্বতভাবে জানি। তো যুবককে যতই আমরা কাছে নিয়ে আসতে পারবো, যুবক যত আমাদের সাথে থাকবে তত আমার দল শক্তিশালী হবে এবং আমরা শক্তিশালী হব। আজকে মলয়দা যে উদ্যোগটা নিয়েছে প্রতিটা অঞ্চলে আমি দেখছি, ফেসবুক মিডিয়ার মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি বেশ ভালো প্রোগ্রাম করছে এবং ভালো সাড়া পাচ্ছে। সেই প্রোগ্রামটা আরো চালিয়ে দিতে হলো মলয়দাকে, এবং এখানে রাজকুমারের নেতৃত্বে যে দলটা আমরা প্রতিষ্ঠা করতে চলেছি, কারণ আমাদের জীবনটার মাঝে কিছুদিন একটু বসে যাওয়ার প্রোগ্রাম ছিল, জীবনটা আমরা গুরুত্ব দিচ্ছিলাম, গুরুত্বহীন হয়ে পড়েছিল। সর্বপল্লী রাধাকৃষ্ণন তাকে তার ছবিতে আমি সম্মান জানিয়ে এখানে উপস্থিত আছেন আমাদের অঞ্চল নেতৃত্ব, সনাতন নিবারণ পঞ্চায়েতেরা। সর্বোপরি আমার খুব কাছে, আমি দীর্ঘদিন ধরে যাকে দেখেছি, সুদক্ষ যুবকর্মী একসঙ্গে ছিল, আজকে নেতৃত্ব পৌঁছেছে। মলয় হাঁটি পা করে কিন্তু হয়েছে, জায়গাটির মতো পৌঁছেছে, আরও উপরে যাবে কোনো আশা করি। এবং সমস্ত যুব নেতৃত্বকে আমি উপযুক্ত সম্মান জানিয়ে দু চারটা কথা বলছি। আজকে যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই দিনটা উদযাপনের জন্য পান্ডুয়াতে বা বিভিন্ন জায়গায় তারা যে উদ্যোগ নিয়েছে, এই জন্য সর্বপ্রথমে আমি তাদের ধন্যবাদ জানাই। কারণ শিক্ষকেরাই জাতির তৈরির কারিগর, এবং আমরা যার জন্মদিন উপলক্ষে আজকে এখানে সমবেত হয়েছি, সেই ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন যেমন নিজে একজন শিক্ষক ছিলেন, দার্শনিক ছিলেন, এবং প্রশাসনের সর্বোচ্চ জায়গায় ভারতের রাষ্ট্রপতি হিসাবে তিনি দীর্ঘদিন কাজ করেছেন, বিদেশের রাষ্ট্রদূত ছিলেন তার আগে। তিনি বলে এই আজকের দিনটাকে যখন তার কিছু অনুগামী তার জন্মদিন হিসেবে পালন করার জন্য উদ্যোগ নিয়েছিলেন, তখন তিনি বলেছিলেন যে আমার জন্মদিন হিসাবে এইভাবে পালন না করে সমগ্র জাতির শিক্ষকদের প্রতি সম্মান প্রদর্শন করার জন্য যদি দিনটা উদযাপন করা হয়, তাহলে আমি সবথেকে বেশি খুশি হব। এবং সেই হিসাবেই সারা ভারতবর্ষে এবং ভারতবর্ষের বাইরেও যেখানে ভারতীয়রা রয়েছেন, তারা অনেকেই তার জন্মদিনটাকে পালন করেন এবং শিক্ষক দিবস হিসাবে পালন করেন। আজকে যখন সামাজিক অবক্ষয় হচ্ছে, আজকালকার দিনে শিক্ষকদের সঙ্গে ছাত্রদের সঙ্গে সম্পর্কটা ভালো নয়, তার কিছু কারণ রয়েছে। ছাত্রদেরকে আমরা দোষারোপ করি, কিন্তু সঙ্গে সঙ্গে আমরা এইটুকু চিন্তা করি না যে সমস্ত শিক্ষকেরা যথাযোগ্য সম্মান পেয়েছিলেন তার পিছনে তাদের অনেক অবদান ছিল। আজকের দিনের শিক্ষকেরা যেমন টিউশনি করেন এবং যারা তাদের কাছে পড়েন, অনেক সবার কথাই বলবো না, অনেক শিক্ষক আছেন যারা তাদের নিজেদের কাছে যারা পড়ে তাদেরকে তারা দেখেন, তার বিষয়ের নাম্বার দেওয়ার ব্যাপার তাদের সঙ্গে তারা আরও তাদেরকে বেশি দেখেন। এবং স্কুলের ঘন্টা পড়ার পর, ছুটির ঘন্টা পড়ার পর স্কুলে থাকার মতো শিক্ষক খুব কমে গেছে। আমিও দু একটা স্কুলের সঙ্গে এখন যুক্ত আছি, যেখানে আমার শামসুগিরির কথা বলছি, যেখানে প্রায় 70-72 জন দিদিমণি রয়েছেন। সেখানে দেখা যায় যে ছুটির পরে কোনো বিষয়ে কাজ থাকলে অন্তত 5 থেকে 7 জনের বেশি আমরা কাউকে পাই না। অনেকে দেখি ঘন্টা বাজানোর হাতুড়ি তোলার আগে দাঁড়িয়ে থাকেন যে কখন কীভাবে বেরিয়ে যাবো, দেরি করে আসবো, ক্লাসে দেরি করে যাব, ঠিক সময়ে যাব না, সমস্ত সুযোগ নিব। এই হচ্ছে আজকালকার শিক্ষক সমাজের অধিকাংশের এই একটা চরিত্র। এই জন্যই আমরা ছাত্রদের থেকে, অভিভাবকদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি। আগামী দিনে আমি এইটুকু অনুরোধ করবো যুব এখানে যারা সমবেত হয়েছে তাদের কাছে, যে শিক্ষক সব রকম হয়, শুধু লেখাপড়া শেখালে তিনি শিক্ষক নন। যিনি বুদ্ধি দেন, যিনি অন্যান্য কাজ শেখান, দাড়ি বানানো শেখালেও তিনি শিক্ষক, যদি গাছে চাপা শেখান কেউ তিনি শিক্ষক। যারা আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্নভাবে রাস্তা দেখান, তাদেরকে যেন আমরা সকলে সম্মান দিতে পারি। এবং আজকে যার জন্মদিনে আমরা সমবেত হয়েছি তার আদর্শের প্রতি সম্মান রেখে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার।